তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে গ্রে অ্যান্ড ব্ল্যাক টোন ফটো এডিটিং। তো আজকে আমরা ঠিক এইভাবে ফটোটিকে এডিট করে নেব। তো চলো লাইট রুমে যাওয়া যাক, বেশি বকবো না ভাট, আজকে ভিডিওটা লেটস স্টার্ট। তো হ্যালো গাইস, লাইট রুমে আসার পরে আমরা সর্বপ্রথম এই প্লাস আইকনে ক্লিক করে নেব। এই প্লাস আইকনে ক্লিক করার পর আমরা সেই ফটোটিকে অ্যাড করে নেব লাইট রুমে, যে ফটোটিকে আমরা এডিট করবো। তো আজ আমরা এই ফটোটিকে এডিট করবো, তাই আমরা এটিকে অ্যাড করে নেব লাইট রুমে। তো দেখতে পাচ্ছ আমাদের লাইট রুমে ফটোটি সাকসেসফুল অ্যাড হয়ে গেছে। তো আমরা অল ফটোতে ক্লিক করে নেব। অল ফটোতে ক্লিক করার পরে সেই ফটোটিকে আমরা আবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমাদের ডান দিকে এডিট করার জন্য অপশন দেওয়া হবে। তারপর আমরা সর্বপ্রথমে ক্লিক করে নেব এই কালারের অপশনে। এই কালারের অপশনে এসে এর থিমকে আমরা বাড়িয়ে দেব, হালকা বাড়িয়ে দেব, বেশি না, করে দেবো 14। তারপরে টিন্টকেও আমরা একটু বাড়িয়ে দেবো, হালকা দিয়ে করে দেবো 12। আর এর ভ্যারাইসকে আমরা করে দেবো, হালকা বাড়িয়ে নেব, করে দেবো এটিকে 10। তারপরে চলে যাবো আমরা এই মিক্সের অপশানে, মানে আমরা এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পর আমরা সেকেন্ড কালারে চলে যাব। এই সেকেন্ড কালারে আসার পরে আমরা এর হিউকে আমরা করে দেবো -30। তারপরে স্যাচুরেশনকে আমরা একটু বাড়িয়ে নেব, এটি করে দেবো +10। আর এর লেমনেসকে আমরা করে দেবো +21। তারপরে আমরা চলে যাবো এই থার্ড কালারে, মানে 3 নম্বর কালারে, এই হলুদ কালারে। হলুদ কালারে আসার পরে আমরা এটি এর হিউকে আমরা করে দেবো -100। এর স্যাচুরেশনকে আমরা করে দেবো -100। আর এর লেমনেসকে আমরা হালকা বাড়িয়ে নেব, এটা করে দেবো +9। তারপরে আমরা চলে যাবো এই 4 নাম্বার কালারে, মানে সবুজ কালারে। এর হিউকে আমরা করে দেবো -100, এর স্যাচুরেশনকে আমরা করে দেবো -100। আর এর লেমনেসকে আমরা করে দেবো মাইনাস দিকে নিয়ে যাবো, এটি করে দেবো -14। এটিকে বেশি না, এটিকে 14 করে দেবো। তারপরে আমরা চলে যাবো এই অ্যাকোয়া কালারে। অ্যাকোয়া কালারে এসে এর হিউকে আমরা 0 রেখে এর স্যাচুরেশনকে আমরা -100 করে দেবো। আর এর লেমনেসকে আমরা 0 রেখে দেবো। তারপরে এটিকে করে দেবো ডান। ডান করার পরে আমরা এই 3 নাম্বার এর গ্রেডিংয়ের কালার অপশানে ক্লিক করে নেব। এই গ্রেডিংয়ে ক্লিক করার পরে আমরা এই থার্ড অপশানে চলে যাব, হাইলাইটের অপশানে। হাইলাইটের অপশানে এসে এর হিউকে আমরা করে দেবো 222। 222। আর এর স্যাচুরেশনকে আমরা করে দেবো 57। তারপরে লেমনেসকে আমরা করে দেবো -10 বা 11, সরি এটিকে 10 করে দেবো। তারপরে এর ব্রেডিংকে আমরা করে দেবো 74। আর এর ব্যালেন্সকে আমরা করে দেবো 50। দেখতে পাচ্ছ, তারপরে এটিকে করে দেবো আমরা ডান। ডান করার পরে আমরা চলে যাবো এই ইফেক্টের অপশানে, কালারের নিচের অপশান ইফেক্ট। এই ইফেক্টের অপশানে, এই ইফেক্টের অপশানে এসে এর টেক্সচারকে আমরা 0 রেখে এর ক্যারারিটিকে আমরা করে দেবো 25 বা 26, যাই হোক আমরা এটিকে 25 করে দেবো। তারপরে ডিএইচকে আমরা করে দেবো 10। তারপরে ভিগনেটকে আমরা করে দেবো -50। তারপরে মিড পয়েন্টকে আমরা করে দেবো -28, সরি মাইনাস হবে না, শুধু 28 হবে, যাই হোক 28। আর ফেদারকে আমরা করে দেবো 60। তো দেখতে পাচ্ছ আমাদের ফাইনালি আমাদের ফটো হয়ে গেছে। তো তারপরে আমরা ক্লিক করে নেবো ডিটেলসের অপশানে। একে কিছু স্মুথ করার জন্য এর শার্পেনিংকে আমরা করে দেবো 16। এটিকে আমরা করে দেবো 16। তারপরে নো রিজেকশনকে আমরা করে দেবো 21, মানে ফটোর জন্য স্মুথ লাগে তাই। আর কালার নো রিজেকশনকে আমরা করে দেবো 10। তো ওকে গাইজ, ফাইনালি আমাদের ফটো এডিট হয়ে গেছে। তো বিফোর আমাদের ফটো এরকম ছিল, আর আফটার এখন এরকম। তো এটিকে সেভ করার জন্য আমরা ক্লিক করে নেব এই শেয়ারের অপশনে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে সেভ ডিভাইস। তো এই সেভ ডিভাইসে ক্লিক করে ফটোটিকে আমরা সেভ করে নেব।